মা বাপ করে কত কামলা সৃষ্টি এটা ওনার বেটি জামাই বড় বেটিটা মারা গেছে না তার জামাই মানে আইন থেকে কঠোর যেটাকে আর কি যার শেষ নেই এরকম একটা শাস্তি চাই। আর এরকম ঘটনা যদি আর কোথাও না ঘটে, এই শাস্তির দ্বারা যদি প্রকাশ পায় তারা আর কি, যে এরকম ঘটনা যদি আর কোনোখানে না হয়, এরকম তাদের কলিজার মধ্যে আর কি যদি ভয় ভীতি ঢুকে থাকে। আজকে আমরা খুবই বহু জায়গা খোঁজখবর করছি, খুঁজে টুজি নাই পাই। যাই প্রশাসনেরও খুঁজছে, প্রশাসন খোঁজার পরে না পাওয়ার পর আইনের লোক সৈনিকেরা আমার কাছে খুঁজের পর মানে আমার 6 ঘন্টার মধ্যে পেয়েছে বাচ্চাটা পেয়েছে বাথরুমের কাছে। বাথরুমের পরে বাথরুমের ওখানে মানে 42-43 দিন ছিলার পর গতকাল রাত্রে আমরা কালকে বাচ্চাটা আর্মির সাহায্যে আমরা সহযোগিতা করি, ওরা বাচ্চাটা আমাদের পেয়ে রেখে দিয়েছে বাথরুম থেকে দেওয়ার পর এখন উনি যে এইভাবে একটা কাজ করছে, যে কাজ বলার মতো না। এখন ওনাকে আমরা কি বলবো আর বলার মতো নাই। উনি যেভাবে গেছে ওভাবে যে নিয়ে যাক ভালো কথা, ও দৃষ্টান্ত মতো আমরা ওর শাস্তি চাই। ওজন ফাঁসি ছাড়া আমরা ফাঁসির দেবীটাই বেশি ভাবছে, ওজন ফাঁসি চাই আমরা শাস্তি চাই বাবা, তাকে ফাঁসি একেবারে ফাঁসি দিবেন বাবা। খাওয়া নাই হয় থাকি কি করে, আমার খাওয়া নাই বাবা, আমার ফাঁসি কি এগুলো ধর এগুলো আসামি ধর দুনিয়াতে না থাকে, দুনিয়া তো দেখার মতন মুখ নাই। এগুলো ফ্যামিলি মনে করেন আর দুইজন শেখবে, আর আরো বাচ্চা কাচ্চা শেখবে, ছেলে মেয়েরা শেখবে, তখন তার বাপ মাও কি কইবে? না হয় আইনের কঠোর শাস্তি তাকে দেওয়া হয়েছে। আসার পরে ওনারা অনেক খোঁজাখুঁজি করতে পায় নাই। এদিক মনে করেন 2-3টার মধ্যে মনে হয় সিডি দেওয়া হচ্ছে, টাকা পয়সা চাওয়া হয়েছে, কিন্তু তারা টাকা নিয়ে গেছে পরে তারা বাচ্চাটাকে দেওয়ানি বা দেখাও হয়নি, তারা ঘুরে আসছে। এদিক বলতে এরা মামলা টামলা হয়তো কালকে করছে বা এর আগেও করছে, তদন্ত হয়নি বা কোনো দেখাশোনা হয়নি। কালকে আর্মি বা বিডিআর আসিয়ে তারা তদন্ত করিয়া আসামিকে ধরার পরে স্বীকারোক্তি নেওয়ার পরে তারা স্বীকার করে যে অমুক জায়গায় আসছে।